এই মেকআপ লুকটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আর তোমাদের অনেক পছন্দ হয়েছিল আমার করা এই মেকআপটা। আর আজকে আমি তাই জন্য চলে এলাম তোমাদের জন্য এই মেকআপের টিউটোরিয়াল নিয়ে। তো আর দেরি না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই মেকআপে আমরা কোন কোন প্রোডাক্ট ইউজ করেছিলাম। এটা আমি সামার বেস মেকআপ করেছিলাম, যার জন্য এখানে যা যা প্রোডাক্ট ইউজ হয়েছে তার সব কিছুই ওয়াটারপ্রুফ। আর প্রোডাক্টের দামও খুব একটা বেশি নয়, মিডিয়াম রেঞ্জের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো আর দেরি না করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আমি ফার্স্টে স্টার্ট করছি রিকোডের অ্যাকোয়া গিফট স্প্রে। এটা কিন্তু আমাদের মেকআপটা অনেক লং লাস্টিং করতে হেল্প করে। তারপর আমি এখানে দেখো ইউজ করেছি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, এটাও রিকোডের, এটাও রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। তারপর আমি এখানে ইউজ করেছি ম্যাজিক ড্রপ। তো তোমরা তারপরে দেখতে পাচ্ছ আমি একটা প্রাইমার ইউজ করেছি, তোমরা এটাকে চাইলে স্কিপ করতে পারো। ম্যাজিক ড্রপ ইউজ করলে প্রাইমারের প্রয়োজন পড়ে না যদি না খুব প্রবলেমেটিক স্কিন হয়। তারপর দেখো আমি ওর স্কিনে কারেকশন করে নিয়েছি একটা প্যালেট থেকে, এটা হচ্ছে ফরএভার 52 এর প্যালেট। তারপর দেখো আমি এখানে ইউজ করেছি রিকোডের একটা ফাউন্ডেশন, এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, এটা যথেষ্ট ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন। তারপরে আমি এখানে রিকোডের কনসিলার ইউজ করেছি, এটাও ওয়াটারপ্রুফ এবং ভীষণ ভালো। তারপর আমি এখানে একটু ক্রিম ব্লাশ করে নিয়েছি, এটা ওই সেম প্যালেট থেকে আমি ইউজ করেছি। তারপরে আমি এখানে মাঝখানে ইউজ করেছিলাম সপারেলের একটা লুজ পাউডার, যেটাকে আমি দেখাতে একদম ভুলে গেছি। আর লুজ পাউডারটা আমি ডাস্ট আউট করেছি একটা ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপর দেখো আমি এখানে পাউডার কন্ট্রোলিং করে নিয়েছি ওর ফেসে, যেখানে যেখানে আমার কন্ট্রোলিং করার দরকার পড়েছে আর যেখানে যেখানে কন্ট্রোলিং করতে হয় সেখানে আমি করে ফেলেছি। তারপরে দেখো এখানে ইউজ করেছি আমি ব্লাশ, আর আমার ব্লাশ ইউজ করতে ভীষণ ভালো লাগে তাই আমি ভরে ভরে ব্লাশ ইউজ করেছি। তারপর আমি এখানে ম্যাকের হাইলাইটার ইউজ করেছি, যেটা আমার খুব ফেভারিট একটা হাইলাইটার। তারপরে দেখো এখানে আমি আইব্রো করে নিয়েছি পিএসসির একটা আইব্রো জেল দিয়ে। তোমরা যদি এই আইব্রো জেলের শেড জানতে চাও আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে কমেন্টে। তারপর আমি স্টার্ট করেছি ওর আই মেকআপটা। আমি এখানে আই মেকআপটা একদম সিম্পল রেখেছি আর একদম সফটের উপর রেখেছি, কেননা আমার খুব লাউড আই মেকআপ একদমই পছন্দ না, সেজন্য আমি একদম হালকার মধ্যে আই মেকআপটা করেছি। হ্যাঁ, আমার কাজল কালো চোখ খুবই পছন্দ, আর তোমাদের কার কার কাজল কালো চোখ পছন্দ তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার কাজল কালো চোখ ভীষণ পছন্দ, তাই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার সাজানোতে আমি কাজল কালো চোখ পছন্দ করি। আর দেখো আমার ক্লায়েন্টকে মানে আমার মডেলকে কেমন লাগছে কাজল কালো চোখে। আমার নিজের ওর চোখগুলো এত ভাল লাগছিলো মানে আমি সামনে থেকে খালি ওর চোখগুলোই দেখে যাচ্ছিলাম, আর ও আমাকে বলছিল যে দিদি চোখগুলো ভীষণ সুন্দর লাগছে। আর তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানাও যে ওর স্পেশালি চোখ দুটো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তারপরে দেখো আমি আমার ফুল লুকটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে চুলে এক্সটেনশন ইউজ করেছি, কিন্তু সামনে যে চুলগুলো দেখাচ্ছে সেটা ওর অরিজিনাল চুল, আর এক্সটেনশনটা পেছনেই রয়ে গেছে। যেহেতু ওর অনেকগুলো চুল ছিল তাই আমার কোনো প্রবলেম হয়নি হেয়ার স্টাইল করতে। আর এখানে আমি ওর মেকআপটাকে বেশি ফোকাস করেছি জন্য হেয়ার স্টাইলটা খুব একটা লাউড রাখিনি। তো তোমরা আমাকে জানাও যে তোমাদের ওভারঅল মেকআপটা কেমন লাগলো। আর আমি না এত মানে ওর ক্লিপ নিয়ে গেছি, ওর শর্ট নিয়ে গেছি, ওর ভিডিও এত তুলে গেছি আর ও এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিলো, মানে জাস্ট ওয়াও। ওর এক্সপ্রেশন আমার ভীষণ ভালো লেগেছে, আর ও এতটা মানে সময় দিয়েছে যে আমাকে, তার জন্য থ্যাংক ইউ নিশা, অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই মেকআপ লুকটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই আসছি আমি, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় তো রইলাম। আর যারা আমাকে বুক করতে চাও অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ফেলো। তো আজকের মতন এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। ও হ্যাঁ, দেখো আমার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিংবা ফোন করলে অবশ্যই কথা বলে নিতে পারো, আর তোমাদের স্পেশাল দিনটি বুক করে ফেলতে পারো। তাই আর একটু দেরি করো না, আমাদের কিন্তু 2026-এর বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো তাড়াতাড়ি বুকিং করে ফেলো। টাটা।